আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এমএস ফার্নিচার হাউস থেকে বলছি। আমার সামনে একটা খুব সুন্দর টু পার্টের ওয়াল শোকেস দেখতে পাচ্ছেন। বিশাল বড় আকৃতির একটা শোকেস। আমি একটু ভিডিওটা আগে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একদম উপরে ডান সাইডে দুইটা পাল্লা এবং ফাইবার গ্লাসের, হ্যাঁ, বাম সাইডে দুইটা পাল্লা ফাইবার গ্লাসের। এগুলো আপনার সেলুলাইট গ্লাস, ভাঙবে না। এবং চাবিগুলো অরিজিনাল আছে, চাবিগুলো অরিজিনাল আছে, কালারটাও অরিজিনাল এবং ছাদের অংশটাও অরিজিনাল দেখতে পাচ্ছেন। আমি হয়তো অত উপরে ক্যামেরাটা যাচ্ছে না, যার জন্য আমি দেখাতে পারছি না। ছাদের অংশটাও খুব যথেষ্ট, উপরে বোর্ডগুলো যেটা দেখতেছেন অরিজিনাল অবস্থায় আছে এবং ভিতরের অংশগুলোও সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। ওই যে দেখেন ভিতরের অংশগুলোও অরিজিনাল অবস্থায় আছে, খুব ফ্রেশ কন্ডিশন আছে। আমি আমার ক্যামেরায় যতটুকু আসার চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি। এবং তালার চাবিগুলোও অরিজিনাল অবস্থায় আছে, সেই আদিকালের তালা, অরিজিনাল পিতলের তালাগুলা, হ্যাঁ, ব্র্যান্ডের অরিজিনাল তালাগুলা। চাবি একটাই আছে, চাবির অবস্থাও একদম বেঁকে গেছে, জাহাজ থেকে নামা থেকে একটু বাঁকা রয়েছে, সোজা করা হয়নি। থাকগুলোও দেখেন অরিজিনাল অবস্থা। এটা আসলে সম্পূর্ণ টু পার্টের একটা ক্যাবিনেট। এটা সম্পূর্ণ একটা টু পার্টের ক্যাবিনেট। নিচে আপনি অসংখ্য বড় বড় সাইজের জিনিসগুলো রেখে দিতে পারবেন, অনেক গর্তওয়ালা নিচের অংশটা, আর উপরের অংশটা আলাদা। অর্থাৎ এখান থেকে আপনি সম্পূর্ণ আলাদা অবস্থায় আছে, সম্পূর্ণ আলাদা অবস্থায় আছে। নিচের চারটা পাল্লা আলাদা আর উপরের উপরের র্যাকগুলো আলাদা। আপনি এখানে বই বা ওভেন, প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারছেন, উপরে কাচের জিনিসগুলো রাখতে পারছেন, নিচে ক্যাবিনেট হিসাবে ব্যবহার করতে পারছেন। এবং ভিতরের থাকগুলাও অরিজিনাল, কোনোটা কিন্তু খোলা যাবে না, কোনোটা খোলা যাবে না, থাকগুলাও অরিজিনাল অবস্থায় আছে। এই পার্টটা আপনি আলাদা করে ফেলতে পারতেন, অর্থাৎ আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনি পুরো উপরের অংশটা আলাদা করে ফেলতে পারবেন। খুবই চমৎকার একটা প্রোডাক্টটা এতটাই বড় যে ছোটোখাটো একটা 8 ফিট 10 ফিটের একটা ট্রাক দিয়ে আমাদের মালটা আনার মতন ক্যাপাসিটি করতে হয়েছে। যদিও আমাদের ট্রাকটা অনেক বড় ছিল, এটার সাথে অনেক মাল আমরা নিয়ে আসছিলাম, কিন্তু এটা যে কেউ যদি ক্যারি করে তাহলে ছোটোখাটো একটা ট্রাক লেগে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রোডাক্টটা আমাদের আনতে গিয়ে গাড়ি ভাড়ার খরচটা আমাদের অনেক বেশি পড়ে গেছে, যেহেতু সাইজটা অনেক বড়। সাইজটা আমি বলে নিই, সাইজটা হবে হলো লম্বা হবে 6.5 ফিট বা 7 ফিট থেকে 3 ইঞ্চি কম হতে পারে, আর চওড়া হবে 6 ফিট, আর গভীরতা হবে নিচের অংশটা সম্ভবত 22 ইঞ্চি, আর উপরেরটা হতে পারে হয়তো 15 ইঞ্চি মতন হতে পারে, হ্যাঁ, 15 ইঞ্চি মতন হতে পারে। খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং চারিদিকে অরিজিনাল, চারিদিকে অরিজিনাল অবস্থায় আছে। নিচের পায়া থেকে শুরু করে নিয়ে উপরের ছাদ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এবং গ্লাসগুলোও কোনো ড্যামেজ নাই। গ্লাসের ভিতরের অংশগুলো দেখেন, আমি ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন গ্লাসগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে, হ্যাঁ, এবং সেলুলাইট গ্লাস, সেলুলাইট গ্লাস, এগুলো ভাঙবে না। এবং পিছনের অংশগুলো এমন একটা বোর্ড দেওয়া যে বোর্ডগুলো আপনার ওয়ালে থেকে কোনো ড্যাম আসার সম্ভাবনা নাই। অর্থাৎ এটা একটা অন্য ক্যাটাগরির বোর্ড, যদি কারো ওয়ালে ড্যাম বা হাবিজাবি কিছু থাকে কোনো সমস্যা হবে না, আপনি ব্যবহার করতে পারবেন, যথেষ্ট মোটামুটি রাফ ইউজ করতে পারবেন। এবং থাকগুলো খুবই সুন্দর একটা থাক, অরিজিনাল থাক আছে। আসেন এবার আমি আরও কিছু বিস্তারিত আপনাদের এই কথার সাথে আমি আরও যোগ করতে চাচ্ছি। কেউ যদি চায় এখানে একটা 32 ইঞ্চি টিভিও আপনি ঢুকাই দিতে পারবেন, তখন এই থাকটা হয়তো আপনাকে খুলে ফেলতে হতে পারে। বা কারো যদি ওভেন থাকে, কারো যদি বড় আকারের ওভেন থাকে, এই থাকটা আপনারা খুলে ওভেনও রাখতে পারেন। এছাড়া আরও অনেক কাজে হিসাবে ব্যবহার করতে পারেন। কারো যদি বিশাল আকৃতির লাইব্রেরির ব্যবস্থা থাকে তাহলে এখানে বইগুলোও রাখতে পারছেন। খুবই চমৎকার একটা ওয়াল শোকেস। আপনি যদি মনে করেন আপনার বাসায় জায়গা আছে তাহলে নিতে পারেন। সাইজটা তো আমি বলে দিলাম, 6 ফিট চওড়া, লম্বা 7 ফিট, গভীরতা হলো নিচের অংশটা 20 থেকে 22 ইঞ্চি আর উপরেটা হয়তো 15 ইঞ্চি। নেওয়ার সময় আমরা অবশ্যই খুব সেফভাবে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটা একটা অনেক বড় সাইজের শোকেস, আপনারা এটা মোবাইলে আলোচনা করে কেউ যদি ক্রয় করার আগ্রহ থাকে, আমিও খুব অল্প মার্জিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার। আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে। রাখি তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।